এবার শর্মিলা লাইভে এসে ডিভোর্সের কাগজ দেখাচ্ছে সরাসরি। যেই লাইভ ভিডিও দেখে জনগণের মনে প্রশ্ন জেগেছে যে ডিভোর্সের এত মাস পরও কেন এখন ডিভোর্সের কাগজ সবার সামনে নিয়ে আসলো। আপনারা সবাই অনেকে দেখেছেন যে শর্মিলা এবং আলম হাসানের ডিভোর্সের পর শর্মিলাকে কিন্তু অনেকেই কাবিন ব্যবসায়ী ভাবছে। কারণ শর্মিলার হচ্ছে তার প্রায় খুবই কম বয়স থাকতে শর্মিলা ভালোবেসে একটা ছেলেকে বিয়ে করে, আর সেখানে সেই ছেলেটির সাথে শর্মিলার প্রায় 3 বছরের মতো সম্পর্ক ছিল বিয়ের আগে, এবং যেদিন থেকে তাদের বিয়ে হয় সেদিন থেকেই তাদের মধ্যে অশান্তি লেগে থাকে এবং মাত্র বিয়ের 15 দিনের মাথায় তাদের প্রথম স্বামীর সংসারটি ভেঙে যায়। তারপরে মূলত তিনি আলম হাসানকে বিয়ে করেন এবং আলম হাসানের সাথে বিয়ের পর 7 মাস পর আলম হাসানের সাথেও শর্মিলার সংসারটি ভেঙে যায়। তো যেহেতু আলম হাসানের কাছ থেকে শর্মিলা কাবিনের টাকাটি নিয়েছে, সেই জন্য আলম হাসানের কাছ থেকে কাবিনের টাকা নেওয়ার ফলে শর্মিলাকে সবাই কাবিন ব্যবসায়ী ভাবছে। অনেকেই বলছে যে শর্মিলা তার আগের স্বামীর কাছ থেকেও কাবিনের টাকা নিয়েছে, তবে না, এটা কিন্তু সঠিক নয়। শর্মিলা তার আগের স্বামীর কাছ থেকে কোনো ধরনের কোনো কাবিনের টাকা নেয়নি, তবে আলম হাসানের কাছ থেকে নিয়েছে। শর্মিলা হয়তোবা সেই দিক থেকে নিজের লাইফটাকে সেট করতে পারছিল না, নিজের লাইফটাকে একটু সেট করার জন্য, একটু গুছিয়ে নেওয়ার জন্য আলম হাসানের কাছ থেকে কাবিনের টাকাটা নিয়েছে। হয়তোবা শর্মিলা জানতো যে আলম হাসানের কাছ থেকে কিন্তু টাকার এমনিতে কোনো অভাব নেই, তবে অনেকেই ব্লেম দিচ্ছিল শর্মিলাকে। শর্মিলা নাকি আলম হাসানের অনেক টাকা নিয়ে পালিয়ে এসেছে, তবে না, এটা কিন্তু ঠিক না। তো সেই জন্যই সবাই তাকে কাবিন ব্যবসায়ী ভাবছে। তো এই কারণেই শর্মিলা হচ্ছে লাইভের মাধ্যমে এসে দর্শকদেরকে তার বিয়ের কাবিননামা সহ প্লাস ডিভোর্সের কাগজ সহ সব কিছু দেখিয়েছে। শর্মিলা মাত্র 3 লাখ টাকা নিয়েছে আলম হাসানের কাছ থেকে কাবিনের, তবে তাদের কাবিন হয়েছিল প্রায় 3 লাখ টাকার থেকে আরও 50,000 টাকা বেশি। তবে সেই 50,000 টাকা উসুল বাবদ আলম হাসান হয়তো বা তাকে দেয়নি, এবং শর্মিলার মা হয়তো চেয়েছিল এবং আলম হাসান দিতেও চেয়েছিল, যেহেতু শর্মিলার মা মুখ খুলে চেয়েছে আলম হাসানের কাছ থেকে। তো সেই জন্য আলম হাসান একটু মাইন্ড করে শর্মিলার মাকে আর সেই 50,000 টাকা কাবিন আর দেয়নি। আর এই কাবিন ব্যবসায়ী কথাটা বন্ধ করতেই শর্মিলা লাইভে এসে তার বিয়ের কাবিননামা সহ তার ডিভোর্সের কাগজ সবকিছু দর্শকদের দেখায়।